আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ব্যাক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICLTMX। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। আমাদের অনুষ্ঠানে আমরা প্রতিদিনের ন্যায় আজকেও একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আনোয়ারা কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো স্যার, আমাদের আজকের প্রশ্ন হচ্ছে ইফতারের ফজিলতটা সম্পর্কে যদি একটু বলতেন স্যার। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাত্তারা সাইমান মিথলু আজরিহি লা ইয়ানকুস মিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কাউকে ইফতার করায় দুজনে সমান সওয়াব পাবে, লা ইয়ানকুস মিন, দুজনের মধ্যে কারো কোনো সওয়াবের মধ্যে কমতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি দিয়ে ইফতার করলে সওয়াব বেশি হবে? যদি তুমি খেজুর না পাও তাহলে হাসা হাসাওয়াতি মিন মাইন, এক ডোক পানি দিয়ে কি করো? ইফতার পরিবেশন করো বা ইফতার করো। কোন বস্তু দিয়ে ইফতার করলে উত্তম? 1 নম্বর খেজুর, 2 নম্বর পানি। এই দুটি জিনিস যদি না পাওয়া যায়, আপনি এমন জায়গা আছেন, এমন জায়গায় অবস্থান করছেন যে আপনি পানিও নাই, খেজুরও নাই, কোনো বস্তু নাই, তখন আপনার দায়িত্ব, নিজের দায়িত্ব কিভাবে ইফতার করবেন? নিয়ত করবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমি রোজা ভেঙে ফেললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরাহ, লোকেরা ততদিন কল্যাণের মধ্যে অবস্থান করবে যতদিন অবিলম্বে লোকেরা ইফতার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান হাব্বা ইলাইয়া, যে আমি ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যে ব্যক্তি যথাসময়ে কি করে? ইফতার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতেন তখন তিনি এমনভাবে তার হাতকে প্রসারিত করতে তার দানশীলতা বেড়ে যেত। জিবরাইল আলাইহিস সালাম তার নিকট আসতেন, কোরআন শোনাতেন, রাসূল জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। তার এইভাবে আমরা এই রমজানের ফজিলত এক এক করে আমরা ইনশাআল্লাহ বর্ণনা করতে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলের আদর্শ অনুসরণ করে ইফতারের পরিপূর্ণতা লাভ করার তৌফিক দান করেন। আমিন। জি স্যার, আমরা আবার আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ব্যাক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICLTMX। স্যার, বিরতির পূর্বে আমরা আপনার থেকে শুনছিলাম, আপনার কাছে আমাদের প্রশ্ন, কোরআন নাজিলের মাস রমাদান, এই রমাদান মাসে আমরা কিভাবে আমল করতে পারি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম। আল্লাহ তাআলা বলছেন, এই মাস হলো রমজান মাস। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। আর এই কোরআন হলো সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী। আর এই কোরআন হলো মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত। যে ব্যক্তি এই মাস পাবে সে তার উপর রমজান মাসে রোজা রাখা ফরজ। এই কোরআনে থেকে যদি আমরা হেদায়েত নিই তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমুল কোরআন ইয়াশফাআন লিল আবদ ইয়াউমাল কিয়ামা। সওম এবং কোরআন কিয়ামতের ময়দানের দিন বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই সুপারিশ প্রাপ্ত যদি হতে হয় তাহলে ওয়াতাসিমু
হাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তাহলে সকল মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাতের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, যদিও 4টি কারণ ছাড়া। অতিবৃদ্ধ, মুসাফির, তার দুগ্ধপুষ্য শিশুর মা, অন্তঃসত্ত্বা মা, ইচ্ছে করলে সে রোজা রাখতে পারে, নাও রাখতে পারে, সুতরাং এটা তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আর যদি না রাখে তাহলে একজন মিসকিনকে তার সাধ্য রোজা তাকে খাবার পরিবেশন করবে। এই কোরআন, এই নাজিলের মাস, আমাদের দায়িত্ব কর্তব্য কি? যারা আমরা কোরআন পড়তে পারি না বুঝে বুঝে, অথবা মোটেই কিছু করতে পারি না, তাদের দায়িত্ব হলো অন্তত এই মাসে এই সুযোগ করে 1 ঘন্টা কোরআন শুদ্ধ করে পড়া। এই কোরআনে কি আছে আপনি যদি না বুঝেন, আপনি ইংরেজি পড়েন বুঝে বুঝে, অঙ্ক কষেন বুঝে বুঝে। আল্লাহর এই দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, আকাশ এবং জমিনের নিচে এর চেয়ে বড় নিয়ামত আর একটিও নেই। সে নিয়ামতটা বুঝে বুঝে একটু মেহেরবানি করে এই রমজান মাসে একটু পড়ুন, তাহলে আগামী 11টি মাস, আগামী আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে কোরআনের আলোকে। তাহলে কোরআন আপনাকে সুপারিশ করবে জান্নাতের জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনফাকা জাওজাইন ফি সাবিলিল্লাহ, এই রমজান মাসে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 জোড়া খরচ করবে, তার ঠিকানা কোথায়? জান্নাতে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার কথার দ্বারা আমাদের দর্শকরা উপকৃত হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেওয়ার পালা। আগামী দিন ভিন্ন কোনো অতিথি নিয়ে, ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।